কোনো রকম প্রশ্ন যাতে ফাঁস না হয়, বাচ্চারা যাতে প্রত্যেকটা বাচ্চা সুনিপুণভাবে যাতে পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারে। আমরা যখন 90s পড়াশোনা করেছি, আমাদের পড়াশোনার পদ্ধতিটাই ভালো ছিল। শিক্ষার খাতে এতটুকুই সংস্কার আশা করব যে যাতে বাচ্চারা শিখতে পারে। অটো পাসের যে একটা প্রবণতা, সেই জিনিসটা যাতে না থাকে। সামনের দিকে পড়াশোনার পদ্ধতিটা আরও উন্নত করা উচিত, যাতে আমরা বহির্বিশ্বের সাথে টক্কর দিতে পারি। সবাই তো চায় যে ভালোভাবে সব কিছু হয়ে যাক, তো আমরাও আশা করি যাতে প্রতি বছর যেরকম প্রশ্ন ফাঁসের পরে বাচ্চাদের উপরে অনেক প্রভাব বিস্তার করে আর কি, মানে ব্যাড এফেক্ট যেটা বলে, সেরকম যাতে এবার না হয়। কোনো রকম প্রশ্ন যাতে ফাঁস না হয়, বাচ্চারা যাতে প্রত্যেকটা বাচ্চা সুনিপুণভাবে যাতে পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারে, এটি আশা করি। যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা আর আমরা পুনরাবৃত্তি চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সামনের দিনগুলোতে আসলে যাতে সুস্থভাবে সব কিছু হয়ে যাক, বাচ্চারা সফলভাবে সব কিছু করতে পারো, এটাই আশা করি। আমার মনে হয় আমরা যখন 90s পড়াশোনা করেছি, আমাদের পড়াশোনার পদ্ধতিটাই ভালো ছিল, আমার কাছে যেটা মনে হয়। আর এখনকার পড়াশোনার পদ্ধতির সাথে আমার আসলে সেভাবে কোনো নাই। আমি এটা কোনো রেজাল্ট ভালো পাচ্ছি না। আপনি যদি চিন্তা করেন যে পৃথিবীতে যত বিজ্ঞানী বলেন, ভালো ভালো রেজাল্ট সব কিন্তু আগে থেকে 90s থেকেই চলে আসছে। এখন আপনি দেখতে পাবেন যে নতুন কিছু আশা করা যাচ্ছে না, যে নতুনভাবে ওইভাবে অনাড়ম্বরভাবে কিছু হচ্ছে। তবে মনে করব যে সামনের দিকে পড়াশোনার পদ্ধতিটা আরও উন্নত করা উচিত, যাতে আমরা বহির্বিশ্বের সাথে টক্কর দিতে পারি। আমাদের বাচ্চারা যাতে ওখানে গিয়ে নতুন কোনো সমস্যার সম্মুখীন না হতে পারে। শিক্ষার খাতে এতটুকুই সংস্কার আশা করব যে যাতে বাচ্চারা শিখতে পারে। অটো পাসের যে একটা প্রবণতা, সেই জিনিসটা যাতে না থাকে, বাচ্চারা যাতে শিখে যায়। আর যে কোনো সেক্টরে তারা যাক না কেন, শাইন যেন করতে পারে, এটাই আশা করবো আর কি।